আজকে তৈরি করব বাচ্চা থেকে বড় সবার প্রিয় দারুণ একটা টেস্টি আর হেলদি জলখাবার রেসিপি। সকালে বাচ্চাদের টিফিনের জন্য তৈরি করে দিতে পারবেন এই রেসিপি, কিংবা বাচ্চাদের স্কুল বক্সে, অফিসের লাঞ্চ বক্সেও ভরে দিতে পারেন। একটা খেলে পেট ভর্তি হয়ে যাবে এই রকম একটা দারুণ স্বাদের নরম তুলতুলে পরোটা। চলুন বন্ধুরা, আজকের রেসিপিটি শুরু করি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে এই রেসিপি তৈরি করার জন্য আমাদের ময়দার ডোটাকে রেডি করতে হবে। নিয়ে নিচ্ছি পরিমাণ মতো 2 বাটি ময়দা। এখানে আপনারা যদি চান আটা দিয়েও করতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হাফ চামচ মতো কালো জিরে। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গুঁড়ো চিনি, এতে করে তাড়াতাড়ি চিনিটা এর মধ্যে গুলে যাবে। দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সাদা তেল। ভালো করে এই ময়দার মধ্যে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, ছোট্ট একটি অনুরোধ, যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে আজকের রেসিপির সম্বন্ধে মতামত জানাতে একদমই ভুলবেন না। এবার দেখুন, ভালো করে মেখে নেওয়ার পর এখানে নর্মাল জল দিয়ে আমরা ডোটাকে মেখে নিচ্ছি। অল্প অল্প করে জল দিয়ে এই ডোটাকে তৈরি করে নেব। একসঙ্গে অনেকটা জল পড়ে গেলে আমাদের ডোটা নরম হয়ে যেতে পারে। বন্ধুরা, আজকের রেসিপিটি এতটাই হেলদি আর এতটাই টেস্টি হয়, বাচ্চারা দেখা মাত্রই ঝাঁপিয়ে পড়ে। আর বাচ্চাদের টিফিন বক্সে দিলে একটাও টিফিন কিন্তু ফেরত আসবে না, কথা দিচ্ছি। তো দেখুন, এখানে ডোটা আমার তৈরি হয়ে গেছে, ভীষণই সফট হয়েছে। এটাকে ঢেকে আমরা কিছুক্ষণের জন্য রেখে দেব। আর এই পরোটার জন্য আমরা একটা স্টাফিং তৈরি করব এই সময়। তো দেখুন, একটা বোলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সেদ্ধ করে নেওয়া আলু, আর দিয়ে দিচ্ছি কিছুটা গাজর আমি গ্রেট করে নিয়েছিলাম, আর ছোট্ট ছোট্ট করে বিনস আমি এখানে কুচিয়ে রেখেছি সেটাকেও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। বেশ খানিকটা পরিমাণে ধনেপাতা দিয়ে দেব, এতে করে এর ফ্লেভারটা ভীষণ ভালো হয়। এবার দিয়ে দেব একটা ডিম। আমি এখানে অল্প পরিমাণে এই পুরটাকে তৈরি করছি, তাই একটা ডিম আমার যথেষ্ট। আপনারা যদি অনেকটা পরিমাণে পরোটার জন্যে অনেকটা পুর তৈরি করেন তাহলে এখানে ডিমের পরিমাণটা বাড়িয়ে নেবেন। এবার দেখুন, ভালো করে ডিমটাকে এই সমস্ত সবজির মধ্যে মিশিয়ে নেব। ভালো করে আমরা মিশিয়ে নিচ্ছি। আর এখানে বন্ধুরা একটা কথা বলে রাখি, আপনারা যদি চান আপনাদের পছন্দসই এখানে কিন্তু ফুলকপি কিংবা বাঁধাকপির কুচিও ব্যবহার করতে পারবেন। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো একটু গোলমরিচ গুঁড়ো। অবশ্যই করে গোলমরিচের ব্যবহার করবেন, এতে করে এর ফ্লেভার ভীষণ ভালো হয়। 1 চামচ দিয়ে দিলাম নুডলসের মশলা। এখানে নুডলসের মশলা কিংবা যে কোনো ফ্লেভারের মশলা আপনারা ব্যবহার করতে পারেন। এবার সমস্ত কিছু দেখুন ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু কোনো রকম জল বা কিছুই ব্যবহার করবেন না, এইভাবে আমাদের পুরটাকে তৈরি করতে হবে। তো আজকের রেসিপিটি বন্ধুরা কতটা হেলদি আর কতটা টেস্টি হচ্ছে আপনারা দেখেই বুঝতে পারছেন। তো কখনো এইভাবে না বাড়িতে বানিয়ে খেয়ে থাকলে অবশ্যই একবার বানানোর জন্য অনুরোধ রইল। তো দেখুন, আমার পুরোপুরি সুন্দরভাবে বাইন্ডিংও চলে এসছে এই সবজির মধ্যে। তো এটাকে আমি এখন সাইডে রেখে দেব। আগের থেকে যে ডোটাকে তৈরি করে রেখেছিলাম সেটাকে নিয়ে এখন এর মধ্যে থেকে বেশ কয়েকটা লেচি কেটে নিচ্ছি। এখানে আপনারা পরোটাগুলো বড় কিংবা ছোট আপনাদের পছন্দসই এখানে করে নিতে পারেন। আমি এখানে লেচিটা নেওয়ার পর কোনো রকম তেল বা ময়দা ছাড়াই বেলে নেব। এখানে খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা করার প্রয়োজন নেই। হালকা হাতে প্রেস করে করে বেললেই কিন্তু কোনো কিছুই লাগবে না, না লাগবে ময়দা, না লাগবে তেল। তো দেখুন, এইভাবে করে আমি প্রেস করে করে এখানে সুন্দর একটা সিট তৈরি করে নিয়েছি। তো দেখুন, এখানে খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা করিনি, একটা সিট আমার তৈরি হয়ে গেছে। একইভাবে বন্ধুরা, আমি এখানে সমস্ত সিটগুলোকে তৈরি করে নিয়ে ফেরত আসছি। আমার এখানে সমস্ত পরোটার সিটগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন একটা সিটকে এখানে নিয়ে নিয়েছি, আর আগের থেকে যে স্টাফ বা পুরটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই পুর এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এখানে আপনারা আপনাদের পছন্দসই পুরটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তো দেখুন, এটাকে খুব ভালো করে পাতিয়ে দিয়েছি এইভাবে। আর ওপর থেকে আরও একটা পরোটার সিটকে নিয়ে এইভাবে ঢেকে দিচ্ছি, আর ভালো করে আঙুল দিয়ে চেপে চেপে আটকে দিচ্ছি। তো এটাকে আমি ডিপ ফ্রাই করব না, তাই কোনো রকম জল বা কিছু দিয়েই ভালো করে সিল করার কোনো প্রয়োজন নেই। তো এটাকে আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে, এখন ভেজে নেওয়ার পালা।
আগের থেকে একটা ফ্রাইং প্যানকে গরম করতে দিয়েছিলাম, তার মধ্যে পরোটা দিয়ে দিলাম। কোনো রকম তেল ছাড়া প্রথমেই আমরা 1 মিনিট করে একটা সাইড ভেজে নেব। তারপর দেখুন একটা সাইড হালকা মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা ব্রাশের সাহায্যে হালকা হালকা করে তেল দিয়ে দেব। যে সমস্ত বন্ধুরা তেল একদমই পছন্দ করেন না, এইভাবেই কিন্তু সেঁকে নিয়েও খেতে পারবেন, তাতেও কিন্তু ভালো লাগে খেতে। তো এখানে দেখুন আমার পরোটাটা সেঁকে নেওয়া প্রায় হয়ে গেছে। আর এই চারি সাইড কিন্তু এইভাবে একটু প্রেস করে করে আমাদের ভেজে নিতে হবে, নইলে সাইডগুলো কাঁচা থেকে যেতে পারে। তো একটা পরোটা আমার এখানে পুরোপুরি তৈরি হয়ে গেছে। একইভাবে বন্ধুরা আরও কিছু পরোটা আমার ভেজে নিতে বাকি আছে, সেগুলোকেও ভেজে নেব। সমস্ত পরোটাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আমি এখানে সার্ভ করে দিয়েছি। আপনারা যদি চান যে কোনো চাটনি, সস কিংবা যে কোনো রেসিপির সঙ্গেও সার্ভ করতে পারেন। আমার কাছে এই পরোটাগুলো শুধুমাত্র সকালবেলা শুধু শুধু খেতেই ভালো লাগে। এখানে ভরপুর সবজি দিয়ে এই পরোটার রেসিপি সকালবেলা শীতের দিনে একবার বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা। আশা করছি সবার কাছে এই রেসিপি ভালো লাগবে। আজ আসি বন্ধুরা, দেখা হবে আবারও এরকম কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।